জন্মাষ্টমীর দিনটা এভাবেই কেটে গেল। লুচি, তালের বড়া, কলার বড়া, তালের লুচি সব কিছু রান্না করলাম। মাঝখানে মেয়েকে একটু রাধারানীও সাজিয়ে দিয়েছিলাম। তবে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুরের জন্য একটু পুজোর বিশেষ ব্যবস্থা করেছিলাম। তো গুড মর্নিং তোমাদের সকলকে, জন্মাষ্টমীর একটি বিশেষ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই সকাল 8 সাড়ে 8টা মতন। স্নান ধান করে উঠে রেডি হয়ে যাচ্ছি ঠাকুর ঘরে যাব বলে। ঠাকুরের প্রিয় রং হলুদ, তাই আজকে একটু হলুদ শাড়ি পরলাম আর পরে একটু রেডি টেডি হয়ে নিলাম। তারপর বসলাম ফুলের মালা গাঁথতে। সকাল থেকে ভেবে রেখেছি আগের দিন যে আমি কিন্তু কালকে একটু মালা গেঁথে দেবো নিজে হাতে, একটু হলুদ ফুল পেলে ভালো হতো। তো যেই বলা সেই কাজ, ফুলওয়ালা এসেছিলো, খুব ভালো হলো। তো একটু গাঁদা ফুলের চেনগুলো নিয়ে নিলাম, তার সাথে আমাদের বাড়ির সমস্ত ফুল দিয়ে একটু মালা গেঁথে নিলাম। সকাল সকাল স্নান করে উঠে এই কাজগুলো করতে খুবই ভালো লাগে, তবে প্রত্যেক দিন তো এগুলো হয় না, তাই না বলো? আজকের দিনেই তো গোপাল আসবে ঘরে, তাই না বলো? আজকে যে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মের তিথি, জন্মের দিন, তো সেই জন্য এই সমস্ত আয়োজন, তাই না বলো? ছোট্ট করে সব রকমের মালাগুলো, ফুলগুলো দিয়ে একটা মালা গাঁথলাম। মালাটা দেখতে একদম আলাদা লাগছিল। সাদা ফুল ছিল, বটকৃষ্ণ ফুল ছিল, অপরাজিতা ছিল, তার সাথে ছিল সন্ধ্যামণি ফুল, তার সাথে ছিল গাঁদা ফুল। দারুণ লাগছিল কিন্তু 5 রকমের ফুল দিয়ে মালাটা। দেখো কি সুন্দর ছোট্ট করে গেঁথে নিলাম মালাটা। তো এটা গপুকে পরাবো। তো আমাদের পিকচার আছে যেহেতু, সেই পিকচারে পুজোটা হয় আর সেটাতেই পুজোটা করব আমরা। আর আমরা তো কৃষ্ণমতে দীক্ষিত, তাই আজকের দিনটা একটু কিছু না করলে নিজের মনটাতে কেমন লাগছিল, তাই না বলো? আর আমার মতো কৃষ্ণ মন্ত্র নিয়ে আমার কোন কোন মানে ভিউয়ার্সরা আছে অবশ্য করে জানাবে বন্ধুরা, তোমরা কে কে কৃষ্ণ মন্ত্র নিয়েছো। তো গোপালের যে পিকচারটা ছিল সেটাই দেখো মালাটা গেঁথে দেখো পরিয়ে দিলাম সুন্দর করে। তো বেশ ভালো লাগছিল। আর ক্যামেরাগুলো কিন্তু আমার মেয়ে করিয়ে দিচ্ছিল, পুরো ক্রেডিটটাই ওর কিন্তু। তো চলো ফল আমান্যগুলো করে নিতে হবে। আর ঠাকুরকে আজকে খুব সুন্দর করে ফুল দিয়ে মনের মতো করে সাজিয়েছি। খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল সকাল সকাল। এখানে আছে আমার গোপুসোনা, এখানে আছে মহাদেব, লক্ষ্মীর ঘট আছে, এখানে আছে পঞ্চতত্ত্ব আর রাধাকৃষ্ণের পিকচার। তো এগুলোই আছে আমার ঠাকুর ঘরে। তো এই দেখো সুন্দর করে সাজানো হয়েছে এটা দিয়ে, খুব ভালো লাগছিল। কত রকমের ফুল ঠিক জোগাড়ও হয়ে গিয়েছিল। আমাদের সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে আজকের এই দিনটা পালিত হয়, তাই না বলো? বিশেষ একটা দিন, জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। সত্যি আমাদের ধর্ম, আমাদের সনাতনী ধর্ম কত সুন্দর লাগে তার ইতিহাসগুলো পড়তে, জানতে, ভাবতে এবং ধর্মাবলম্বী হতে, তাই না? আগের দিন থেকেই একটা চিন্তাভাবনা থেকেই থাকে যে কালকে এইটা এটা করব, এটা এটা এরকম এরকম ভাবনা চিন্তা আমিও করি। আমার মতন তোমরা কারা কারা এরকম ভাবনা করো? আজকে নিরামিষ সমস্ত রান্না করব আর একবেলা ভাত খাবো। সেটুকু না করলে ধরো পারবো না, তো ওইটুকু করে নিতেই হবে, তাই ওইটুকু করব। আর বাকি রাত্রিবেলায় তো আছেই লুচি টুচি, তালের বড়া, কলার বড়া, তালের লুচি, এমনি লুচি সব কিছুই করে নেবো, ওটাতেই হয়ে যাবে ধরো। আর এদিকে ফল টলগুলোকে এই দেখো আমান্য করে নিলাম এর মধ্যে কথা বলতে বলতে, আর সাজিয়ে নিলাম মিষ্টি দিয়ে। ঠাকুরের প্রিয় রং হলুদ, তাই হলুদ মিষ্টি আনতে বলেছিলাম কর্তাকে, তো এই দেখো নিয়ে এসেছি। আর দিয়েছি তালের মিছরি। মিছরিটা ঠাকুরের একটা প্রিয় মানে খাবারের মধ্যে পড়ে, যেটা আমাদের কাছে প্রসাদ। তো কর্তা আর শাশুড়ি মায় দেখো এদিকে ঠাকুর ঘরে চলে এসেছে। আজকে আমরা 3জন মিলেই একসঙ্গে পুজোটা করেছি, জপ মন্ত্র সব কিছু করেছি। অন্যদিন হয় না সবাই একসাথে, তবে আজকে করা হয়েছে। মেয়ের টিউশন ছিল, যে কারণে মেয়ে পড়তে বসেছিল, হলো না, এ কারণে ওকে সঙ্গে নিয়ে, না হলে ও বসতো কিন্তু, জানো তো। মনটা খুব শুদ্ধ লাগছিল, খুব ভালো লাগছিল। আর জন্মাষ্টমীতে তোমাদের প্রত্যেকের চাওয়া পাওয়া ঠাকুর যেন পূরণ করেন, প্রত্যেকের মনস্কামনা। 1 কাপ চা ছাড়া কিন্তু এনার্জি শরীরে একদমই পাওয়া যায় না। তো কাজ টাজ করে সমস্ত পুজো পাঠ কমপ্লিট করে উঠতে উঠতে 10টা বেজে গিয়েছিল। তারপরে বসে পড়লাম কর্তার সাথে চা খেতে। আর এই চাটাই আমি জেনে দেবে, কারণ এখন অনেক কাজ বাকি, রান্নাবান্না সব কিছুই আছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্নাটা করে নিতে হবে। চা তো নয়, আমাদের কাছে একটা এনার্জি ড্রিঙ্ক, তাই না বলো? আর চাটা আমি এই রাস্তার ধারে, জানলার ধারে বসেই খাই। আমরা দুজনে মিলে একসঙ্গে চা খাই আর গল্প করি। এই করতে করতে তরকারিগুলো এ দেখো হয়েও গেছে। একটা একটা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে মাখা মাখা একটা তরকারি করেছি নিরামিষ। আর করে নিয়েছি কুমড়োর খোসাগুলোকে ভাজা। কুমড়োর খোসা কিন্তু তোমরা কেউ ফেলবে না, এত ভালো পুরের কুমড়ো এনেছে কি বলবো, এত সুন্দর রং আর এত পুর কুমড়োটার, এত মোটা, কি বলবো। আমি কুমড়ো ভাজাটা, কুমড়ো খোসা ভাজাটা আর কুমড়ো তরকারিটা করে নেওয়ার পর একটু ভেন্ডি ভাজা করছিলাম। এটা ওটা ভাজা টাজা করলে ধর সেটা দিয়ে ভাতটা খেতে বেশ আরাম লাগবে, তো সেই জন্য। আর পুজো সেরে উঠে একটা লাল শাড়ি পরে নিয়েছিলাম, আজকে ইচ্ছা হলো, কারণ বৃষ্টি বর্ষার দিন। আর এই দেখো ভেন্ডিগুলোকে কেটে নিলাম, তারপরে দেখো ভাজা বসিয়ে দিচ্ছি। আর এত সুন্দর নিয়ে এসেছি বাতাবি লেবু, কি বলবো তোমাদেরকে। এই দেখো
খেতে খুব সুন্দর। দুদিন থেকে খাচ্ছি, দুটো নিয়ে এসেছিলো, দারুণ দারুণ খেতে। আর আজকে কৃষ্ণের জন্মদিনে বৃষ্টি হবে না সেটা হয় না, সকাল থেকেই বৃষ্টি, সারাটা দিনে বৃষ্টি থামছে হচ্ছে, একটু করে ঝিরঝির হচ্ছিল, তা মুঠোফোনে বন্দি করে নিয়েছি সেটুকু, কারণ এই ভিডিওটার মধ্যে বৃষ্টিটা না রাখলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না বলো। আর হলুদ রঙের একটা চাদরও কিন্তু সকালবেলায় বিছানাতে পেরে নিয়েছিলাম। মনটার মধ্যে যা যা চেয়েছিলাম সবগুলো আমার আশা পূর্ণ হয়েছে, এটার থেকে বড় প্রাপ্তি কিছুই হয় না। দুপুরবেলায় মেয়েকে হলুদ রঙের ঘাগরা পরিয়ে সাজিয়ে নিলাম, রাধা জন্মাষ্টমী স্পেশাল। তো সবাই দেখছি সাজাচ্ছে ফোনে, যদিও শরীরটা এনার্জি ছিল না সেরকম একটা, তবুও বসলাম সাজাতে। এদিকে সাজগোজ করা বিশেষ সেরকম হয় না, যে কারণে কি সাজাবো, আর ভীষণ হাই উঠছিল, ঘুম আসছিল। তো ওকে আগে লেহেঙ্গাটা পরিয়ে দিলাম, তারপর দেখছি সাজায়। মেয়ের চুলটা ছোট ছোট, আমার খুব খোপা বেঁধে দিতে ইচ্ছা করে ওকে, তো একটু দেখো সাজিয়ে দিচ্ছি, একটু মেকআপ করিয়ে দিলাম হালকা করে, তারপরে খোপা বেঁধে দেওয়ার আজ খুব ইচ্ছা আছে। তো দেখো একটু হালকা করে মেকআপ করিয়ে নিচ্ছি। আর ও তো অলওয়েজ রেডি, বাবু সাজবি, হ্যাঁ সাজবো। আর ও দেখো কটকট করে বক করছে, তো ওর মধ্যেই সাজিয়ে নিলাম। তো এই দেখো সাজটা হয়েছে, এখনও সবটা হয়নি, ওড়না কোনটা পরাবো বুঝতে পারছি না। একটা খোপা করেছি, ওই দেখো ওর চুল একটুখানি করে বেঁধে কষ্ট করে খোপা করেছি, খুব ভালো লাগছে। কিন্তু এর মধ্যে একটাই কথা মনে হচ্ছে, মেয়েটা আমার বড় হয়ে গেছে। তো এই দেখো ওড়না টোড়না পরাবো ভাবছি। তাই করতে করতে ওর কাকিমণি আর পিসি চলে এলো। তো কাকিমণি এসে ওই দেখো ওকে রেডি করে দিচ্ছে, বলছে দিদি দাঁড়াও আমি একটু ভালো করে সাজিয়ে দিই, এটা আমার যা হয়। তো এই দেখো আমার যা সাজিয়ে দিচ্ছে, আর এদিকে ওর পিসি এসেছে, এই দেখো ওর পিসি বসে আছে, এটা আমার ননদিনী। দেখো সাজছে, আর আমরা সবাই মিলে একটু গল্প করছি। তাই করতে করতে ওকে সাজিয়ে গুছিয়ে বললাম চলো রাস্তার ধারে জানলার ধারে একটু বসো, সুন্দর করে পোজ দাও দেখি বাবু, রাধারানীর মতো যাতে তোমাকে লাগে। তো দিচ্ছিল, তবে ওর একটু এনার্জি ছিল না, শুধু বলছে আমি কখন প্রসাদটা খাবো, কাকিমণি প্রসাদ দিতে এসেছিল, প্রসাদটাও শেষ করবে। আমি বললাম খাবি, এতগুলো সাজিয়ে দিয়েছি, সাজের মধ্যে পড়বে, লুচিটা খা আর বড়াটা খেয়ে নে, তারপরে বাকিগুলো খাবি। তো ওইটুকু খেয়েও বসে আছে, মন একদমই নেই যাকে বলে। তোমরা চুলটা একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ প্রত্যেকে, কারণ আমার মেয়েটা খুবই ছোট পুঁচকে ছানা। সন্ধ্যাবেলায় বসে পড়েছি তাল নিয়ে, তো তালটাকে ভালো করে কাঠটা বার করে নিয়েছি, আর কলার বড়াও হবে, তো কলাগুলোও রেডি করে নিয়েছি দেখো। আর এই যে তাল এদিকে ঘষাঘষি চলছে, আর এইসব কাজে আমি মাকেই ডাকি, কারণ আমি অতটা পারদর্শী নয়, মা না এলে আমি এগুলো পারবো না কমপ্লিট করতে, তো মাকে ডেকে নিয়েছি। দেখো মা করছে, আমরাও করছি। তোমরা কীভাবে কে কে তালের বড়া করলে আজকে একটু বলবে যেন। তালের বড়া, কলার বড়া, তালের লুচি, প্লেন লুচি, 4 রকমের করব ঠিক করে নিলাম। তো এ দেখো তালের বড়া কলার বড়ার জন্য রেডি করা হয়ে গেল ব্যাটারটা। তো তারপর তো ভাজতে হবে, বুঝতেই পারছো। ওদিকে কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু ছাড়বো আর ভাজবো। তো চলো টুকটুক করে সব ভাজাগুলো কমপ্লিট করে নিই। আর এই দেখো লুচিটা ফোলার সময় ক্যামেরা অন করার কথা মনে পড়লো, আদার সাব হয়ে গেছিলো। এই দেখো সামনে আছে প্লেন লুচি, তারপর বড় থালাটায় আছে তালের বড়া, এটা তালের বড়া, আর এটা হচ্ছে কলার বড়া, আর এটা হচ্ছে তালের লুচি, রঙটা দেখেই বুঝতে পারছো। আর এগুলো প্লেন লুচি। তো বেশ রাত্রিবেলা এগুলো জমিয়ে খাওয়া দাওয়া করা হবে, ভালোই হবে। যাই হোক, তো জন্মাষ্টমীর দিন প্রত্যেকেই রান্না করো এগুলো বাড়িতে, সে অবশ্যই জানি। আর এইগুলো বেশ খাওয়ার জন্য আমরা সারাটা বছরে একটা দিনের জন্য ওয়েট করে থাকি, কারণ যে সারা বছর তেলে ভাজা খুব একটা হয় তা নয়, খেলেই তো অম্বল গ্যাস সমস্যা, যে কারণে করা হয় না। তবে আজকের দিনটা আমাদের খেতেই হবে। রান্নাঘরে মনে হলো যেন একটা যুদ্ধ চললো, এত কিছু হয়েছে, এত সব ছিটিয়েছিল, সব বাসনগুলো একসঙ্গে বেসিনের মধ্যে ভরে দিলাম। আর তারপরে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম, শরীরে আর এনার্জি নেই বললেই চলে। তো এই দেখো এর মধ্যে বাসনগুলোকে ধুতে শুরু করে দিলাম, না করে নিলে হবে না। রাত্রের কাজ একদম রাত্রে আজকে করেই রাখলাম, অন্যদিন অতটা হয় না প্রত্যেক দিন, তবে আজকে করে রাখলাম, কারণ আজকে তো রাত্রি 12টার সময় ঠাকুর আসবেন, তাই নোংরা করে রাখতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম সব কাজ পরিষ্কার করে রাখি। আর কিচেন পরিষ্কার আমার রোজ করা থাকে। বাসনগুলো মাজা কমপ্লিট, এবার ধুয়ে নিই, তারপর খেতে যাব। তোমরা কেমনভাবে কিভাবে কাটালে আজকের দিনটা, বিশেষ দিনটা, অবশ্যই প্রত্যেকে জানাবে। ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।